22 মে 2024। 24 জনের দল নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম স্বপ্নবনের পক্ষ থেকে তুঙ্গনাথ এবং কার্তিক স্বামী ট্রেকের উদ্দেশ্যে। অন্যান্য ট্রেকগুলির চেয়ে এবারের ট্রেকে আমাদের বিশেষত্ব ছিল, অন্যবারে যেমন আমরা ব্যাচেলার ছেলে বা ব্যাচেলার লোকজন নিয়ে ট্রেক করে থাকি, এবারে সবই ছিল ফ্যামিলি, তাই কচিকাচার দলও ছিল ভালোই। আমরা ট্রেন ছাড়ার প্রায় 2-2.5 ঘন্টা আগে স্টেশনে চলে এসেছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 1টা, সেটা পরিবর্তিত হয়ে হলো রাত্রির 11টা, যার ফলে আমাদের কিন্তু তুঙ্গনাথের যাওয়ার প্ল্যানটা কিছুটা ঘেঁটে গেল। হরিদ্বারে আমাদের যে এক্সট্রা ডেটা ছিল সেইটা আর পাবো না। ট্রেন আরো কিছুটা লেট করায় সকলেই বিরক্ত হয়ে স্টেশনে বসে পড়ল এবং বাঙালির প্রিয় খাবার মুড়ি মাখাও চালু হয়ে গেল। 11টা টাইম দিয়েও ট্রেন 11টার সময় আর ছাড়ল না। অবশেষে রাত্রির 11টা 38-এ আমাদের উপাসনা এক্সপ্রেস দিল 10 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু রাত্রিবেলা ট্রেন ছিল, তাই ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই পুরো ট্রেন নিস্তব্ধ হয়ে গেল, শুধু জ্বলে রইল ব্লু আলোগুলো। পরের দিন ঘুম থেকে উঠে দেখলাম ট্রেন ঢুকে গেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্য দিয়ে ট্রেন এগিয়ে চলল আপন গতিতে। সন্ধ্যা 7:30 নাগাদ পৌঁছালাম লখনৌ স্টেশনে। এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে রয়েছে লখনৌয়ে। অবশেষে প্রায় 12 ঘন্টা লেটের পর সকাল বা ভোর 3:21-এ আমরা ঢুকছি হরিদ্বার স্টেশন। কিছুক্ষণ হোটেলের রেস্ট, তারপরেই সকাল 7টায় চলে আসবে আমাদের গাড়ি। সেই গাড়ি করে বেরিয়ে যাবো চোপতার উদ্দেশ্যে। দলবল নিয়ে বেরিয়ে এলাম হরিদ্বার স্টেশনের বাইরে। সামনেই চোখে পড়বে দুটি শিবের মূর্তি। দুটি টেম্পো এসে গেছে সকালবেলায় আমাদের 17 সিটার এবং এখানে একটা রয়েছে 13 সিটার। 24 মার্চ সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বার থেকে চোপতার উদ্দেশ্যে। আজকে যাওয়ার পথে আমরা দেখে নেব দেবপ্রয়াগ, ধারী দেবী এবং ওখিমঠে ওমকারেশ্বর মন্দির। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে হরিদ্বারের হারকি পৌড়ি ঘাট এবং ওপরে মনসা পাহাড়। গাড়ি এগিয়ে চলেছে রাজাজি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে। এটি একটি টাইগার রিজার্ভ। শিবপুরি থেকে আরো কিছুটা এগিয়ে এসে আমরা দাঁড়ালাম শিবগঙ্গা রেস্টুরেন্টে। এখানেই আমরা ব্রেকফাস্ট করব। প্রতিবারই আমরা এখানেই ব্রেকফাস্ট করি, কারণ এখান থেকে ভিউটা সুন্দর পাওয়া যায়। চলতে চলতে এসে উপস্থিত হলাম দেবপ্রয়াগে। এখানে অলকানন্দা ও ভাগীরথী মিলিত হয়ে মিলিত প্রবাহ ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে। দেবপ্রয়াগ দেখে আমরা এগিয়ে চললাম এবং এগোতে এগোতে পৌঁছে গেলাম ধারী দেবীর মন্দিরের কাছে। ওই দূরেই দেখতে পাওয়া যাচ্ছে ভাগীরথীর মাঝখানে ধারী দেবীর মন্দির। এই হলো ধারী দেবীর মন্দিরের
এখান থেকে 300-400 মিটার হেঁটে নেমে যেতে হবে ধারিউ দেবী মন্দির দর্শনে। বাঁদিকে এই ব্রিজ দিয়ে রাস্তা চলে যাচ্ছে কেদারনাথ। আমরা চলে যাব সোজা, এই রাস্তা যাচ্ছে উকি মঠের উদ্দেশ্যে। ওখান থেকে আবার মদমহেশ্বর ও চোপতার রাস্তা বিভক্ত হচ্ছে। আমরা এখন যাচ্ছি উকিমঠ ওমকারেশ্বর মন্দির। অ্যাকচুয়ালি উইন্টারে তো বাবা তুঙ্গনাথের মন্দির বন্ধ, তাই এখানেই আমরা বাবার বিগ্রহের দর্শন করব। তাছাড়াও এখানে আমরা দেখতে পাবো কেদারনাথের বিগ্রহ। এবং মদমহেশ্বরের বিগ্রহ আমরা এখানে দর্শন করব। অর্থাৎ এই টাইমে এলে বা উইন্টারে এলে আপনি এখানে 3টি কেদারনাথ, মদমহেশ্বর এবং তুঙ্গনাথের দর্শন পাবেন। এই ডান দিকেই দেখতে পাওয়া যাচ্ছে ওমকারেশ্বর মন্দির। পিছনে চৌখাম্বা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের ভিতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ, তাই আর বিগ্রহের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম না। ওমকারেশ্বর মন্দিরে দর্শন করে আমরা এগিয়ে চললাম এবার চোপতার উদ্দেশ্যে। আজকের রাত্রিবাস এখানে। রাত্রে আমরা ঢুকেছিলাম এই ক্যাম্প সাইটে, রাত্রের জন্য ভিডিও করা হয়নি। এই 1, 2, 3, 4 এবং ওদিকে 2টি, এই টোটাল 6টি ক্যাম্প আমরা রয়েছি। এই পর্বের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব এই বেনিয়াকুণ্ড থেকে তুঙ্গনাথ এবং চন্দ্রশিলার দর্শনে, যেখানের ভিউ দেখলে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন।